তো তোমরা যারা 2026 সালে জিলেট পরীক্ষায় অংশগ্রহণ করবে, অর্থাৎ জিলেট 2026-এ, তো তোমাদের মনে এখন অনেক প্রশ্ন। কারণ 2025 সালের যে জিলেট পরীক্ষা সেটা কিন্তু যথেষ্ট দেরি করে হয়েছে, এবং তার ফলে যে ভর্তি প্রক্রিয়া, কাউন্সেলিং প্রক্রিয়া ইত্যাদিতেও কিন্তু ব্যাপক একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। এক সময় দেখা যাচ্ছিল যে যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু জিলেট 2025-এর স্টুডেন্টদিকে অ্যাকসেপ্ট করতে চাইছিল না। পরবর্তীকালে যদিও এই ধারণার পরিবর্তন আসে, তবুও এখন জিলেট 2026 স্টুডেন্টদের মনে তাই বিভিন্ন প্রশ্ন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জিলেট 2026-এর স্টুডেন্টরা এটা প্রশ্ন করছে যে দাদা, আমাদের জিলেট এক্সাম কবে হতে পারে? তো দেখো, এবছরের মতো জিলেট এক্সামে কিন্তু এত লেট হবে না। যদি আমি 2023-24 এই সমস্ত সালের কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে জুন এবং জুলাই এই 2 মাসের মধ্যেই কিন্তু জিলেটের এক্সাম সংগঠিত হয়। ইতিমধ্যে তোমরা যারা ডিপ্লোমাতে পড়াশুনো করছো তাদের 5th সেমিস্টারের এক্সাম আসছে খুব তাড়াতাড়ির মধ্যে। এরপরে তোমাদের 6th সেমিস্টার, এবং 6th সেমিস্টার চলাকালীনই কিন্তু তোমাদের জিলেট পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়, যেটা কিন্তু অন্যান্য বছরের ট্রেন্ড হিসেবেও দেখা যাচ্ছে। তো সেই হিসেবে আমি বলবো যে জিলেট 2026 তোমাদের ওই জুন জুলাই মাস করেই হবে। তবে এখন সবথেকে বড় প্রশ্ন যে দাদা, আমরা জিলেটের প্রিপারেশন কিভাবে নেব? কোনো বছর দেখা যাচ্ছে যে ম্যাথামেটিক্সের এক্সামটার কোশ্চেন প্যাটার্নটা একটু ইজি, কোনো বছর দেখা যাচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটা কিছুটা ইজি, কখনো আবার কখনো ফিজিক্স বা কেমিস্ট্রি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের প্রত্যেকের প্রশ্ন, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে ইউটিউবে ফ্রি অফ কস্টে কোনো কোর্স লঞ্চ করা এতটা সহজ বিষয় নয়। তবুও শুধুমাত্র তোমাদের বা স্টুডেন্টদের কথা মাথায় রেখে আমি কিছু ক্লাস কিন্তু জিলেট 2026 স্টুডেন্টদের দেবো ইউটিউবে। তো সেখান থেকে আশা করি তোমরা অনেকেই উপকৃত হবে সেই ক্লাসগুলো দেখে। দেখো, প্রত্যেকটা স্টুডেন্টের মতো চাকরিজীবী মানুষের মতো আমিও কাজ করি, ফলে সময় যথেষ্ট কম, লিমিটেড সময় আমার কাছে থাকে। ফলে এই সময়ের মধ্যে ক্লাস রেডি করা, সেটাকে দেওয়া, এর মধ্যে কিন্তু একটু ঝামেলা হয়। তবুও শুধুমাত্র তোমাদের স্টুডেন্টদের স্বার্থে কিন্তু আমি সেটা করতেও রাজি আছি, অসুবিধা কিছু নেই। তবে নোটস আমি কিছু প্রোভাইড করব না, আমি ক্লাসের মধ্যে তোমাদের যেটা পড়াবো সেটার থেকেই তোমাদেরকে কিন্তু সেখান থেকে বুঝে বুঝে পড়ে পড়ে সেই নোটসগুলো কিন্তু নিতে হবে, এটুকুই আমি তোমাদের বলবো। এবং তোমাদের সাহায্য আমি সর্বত্রভাবে করব, যতটা সম্ভব আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে থাকছি। ঠিক আছে, এখন একটু কাজের চাপ বেশি থাকার জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছ তোমাদের ডিপ্লোমাদেরও ক্লাস শুরু করেছিলাম, সেগুলোও শেষ করতে পারছি না, ক্লাসগুলো করাতে পারছি না। যাই হোক, আশা করছি তোমাদের আবার ক্লাস শুরু করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।